আজকে যেই বশীকরণ কাজটা নিয়ে হাজির হলাম, এটা আপনি একটু সাদা কাগজে সাদা কাপড়ে লিখে আপনি আগুনে জ্বালা দেন। ইনশাল্লাহ আজিজ, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবী যেখানে থাকুক, যত দূর থাকুক, যেখানেই থাকুক না কেন, যেই হালতেই থাকুক, সে পাগলের মতন আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল একটি কাজ। আশা করি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি যেই নিয়ম দিব সেই নিয়ম মতো কাজ করবেন। 100-এ 100 ফলাফল ইনশাআল্লাহ। আমার কাজের রেজাল্ট কেমন হয় সেটা অবশ্যই আপনাদের ইতিমধ্যে জানেন, বা যারা জানেন না তারা আমার ভিডিওর বিভিন্ন কমেন্টগুলো দেখতে পারেন ঘুরে, বা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ দেখাইতে পারবো যে কত মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাদেরকে দান করছে, ফলাফল দিয়েছে। মূল কত কি আপনি কাজ করতে হবে, কাজ করার মতো করতে হবে। তো আমি মূল আলোচনাতে যাইব, তার আগে বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। যারা ভিডিওটা লাইক দেন একটা লাইক দিয়ে রাখেন, এবং আপনাদের বন্ধুদের মাঝখানে সঠিক আমল ও সঠিক তদবিরগুলো তাদের পৌঁছে যায়, এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ একটা করে শেয়ার করবেন ইনশাআল্লাহ, যাতে আপনাদের পরবর্তী যে সকল ভাইয়েরা বিপদের ভিতরে আছে প্রত্যেকে যেন এই সঠিক কাজগুলো সঠিক আমলগুলো যেন পেয়ে যায়, এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ। তো আসলে মূল আলোচনাটা আমি যাই, তার আগে বলবো যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আজিজ যে কোনো কাজ গ্যারান্টি সহকারে কাজ করা হবে ইনশাআল্লাহ। আসেন এবার মূল আলোচনাতে যাই। ভাই, আজকে যে কাজটা নিয়ে আমি হাজির হলাম এটা খুবই একটি পাওয়ারফুল কাজ, খুবই শক্তিশালী একটি কাজ। তবে কথা হয়েছে কি, আপনার কাজটি করতে গেলে আপনার কিছু আর্থিক ক্ষতি মানে কিছু টাকা খরচ হবে, আপনার কিছু টাকা আপনার খরচ করতে হবে। একটা কথা অবশ্যই জানেন, যত গুড় তত মিষ্টি। একটা মানুষের মন পরিবর্তন করা এত সহজ কোনো বিষয় না রে ভাই। যে মনে চাইছে আমি একবার নকশা লিখলাম, লিখে আমি একটা কাজ করে ফেললাম আর হয়ে গেল, এতটা সহজ না। একটা মানুষের মন পরিবর্তন করা এত সহজ যদি হইতো তাহলে দুনিয়াতে সবাই সবারই বশীকরণ করে রাখতো, আর এত অশান্তির ভিতরে মানুষ থাকতো না। সুতরাং বশীকরণ করাটা খুবই কষ্টের বিষয়, এটা সবার দ্বারা সম্ভব হয় না, সবাই করতে পারে না। তো কাজ যদি করেন করার মতো করবেন, কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারিমে বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা ঈমানদার মুমিন ব্যক্তিদের জন্য রোগ থেকে শেফা দানকারী এবং রহমাতুল লিল আলামিন, রহমত স্বরূপ। প্রত্যেকের জন্য এটা রহমত স্বরূপ। যে কোনো বিপদ আপদে মানুষ করবে, কোরআনের কাছে সাহায্য চাইবে, কোরআন তাকে সাহায্য করবে। রহমাতুল লিল আলামিন, এটা রহমত স্বরূপ, এটা কোরআন। তো আপনি যদি 2 টাকার কাজ করেন তাহলে আপনার 2 টাকার ফলাফল আসবে। যদি আপনি 500 টাকার কাজ করেন 500 টাকার ফলাফল আসবে। আপনি খাইতে পারবেন 1 প্লেট, আপনাকে যদি 1 চামচ বাদ দেওয়া হয় আপনার কি গায়ে শক্তি আসবে? আপনার যতটুকু দেওয়া নিয়ম, কথায় আপনার জ্বর হয়েছে, আপনার জ্বরের ভিতরে আপনার প্রয়োজন হয়েছে অ্যান্টিবায়োটিক ওষুধের, কিন্তু আপনাকে যদি নর্মাল ওষুধ দেওয়া হয় তাহলে তো আপনার কোনো কাজে আসবে না, আপনাকে অ্যান্টিবায়োটিক ওষুধই আপনাকে দিতে হবে। তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে তারপরে কাজ করতে হয়, মনে চাইলেই কাজ করা যায় না। আর একটা কথা, কাজ করার আগে অবশ্যই বিষয়গুলো জানতে হয়, যে খাস করে বশীকরণ কাজ করতে গেলে জানতে হয় যে আপনার যাকে বশীকরণ করবেন তার সাথে আপনার কোনো বিচ্ছেদের কাজ করা আছে কি না, বা কোনো জিনের বা কোনো নষ্টের বা জাদুর কোনো আসরটা আছে কি না। যদি থাকে সেগুলো সব কিছু কাটাছিড়া করে আপনার রাস্তা ক্লিয়ার করে তারপর আপনি বশীকরণ কাজ করেন। 100-এ 100 ফলাফল ইনশাআল্লাহ। আপনারা দেখেন আমার কাজের রেজাল্টগুলো, আপনারা দেখেন আমি প্রত্যেকের কাজ কিন্তু আমি নেই না হাতে। আমি সর্বপ্রথম কাজের আগে হাজিরাগুলো দেখে যেটা আমার পক্ষে করা সম্ভব হবে সেটা আমি কাজটা ধরি, আর যেটা করা সম্ভব হবে না সেই কাজগুলো কিন্তু আমি ধরি না। এমন হাজার হাজার লোক আছে যাদেরকে আমি না বলে দিয়েছি কাজ করব না। কারণ কী জন্য করব না, তাদের দেখা যায় কাজ করতে গেলে যেমন তারা যেই খরচ যাবে খরচ তারা সম্পূর্ণ দিতে পারবে না, তখন দেখা যায় অল্প কিছু দিবে কিন্তু বাকিরা দিতে পারবে না, আমিও কাজ করতে পারবো না, সেই ক্ষেত্রে একটা বদনাম হবে। সুতরাং আমি তাদের কাজগুলো করি না। যাদের কাজগুলা শিওরলিভাবে তারা খরচ বহন করতে পারবে এবং কাজ করার মতো সঠিক আগ্রহ আছে তাদের কাজগুলি আমি ধরি। হ্যাঁ, অবশ্যই আমার একটা ফান্ড আছে যারা গরিব অসহায় লোক তাদেরকে যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ সহযোগিতা অবশ্যই করে থাকি। তো আসেন
এই কাজটি করতে গেলে আপনাকে সামান্য কতটুকু সাদা ধুতি কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে। ১ নম্বরে আপনাকে সাদা ধুতি কাপড়, সাদা ধুতি কাপড় আপনি সংগ্রহ করেন। ২ নম্বরে আপনি ভোজপাতা সংগ্রহ করেন। এই দুইটা জিনিস আপনাকে শুধু সংগ্রহ করতে হবে, আর সংগ্রহ করতে হবে অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল অরিজিনাল কালিটা আপনি সংগ্রহ করেন। সংগ্রহ করার পরে এবার আপনার কাজ হয়েছে, আমি স্ক্রিনে একটা নকশা আমি আপনাদেরকে দিয়ে দিতেছি। এই নকশাটুকু আপনাকে লিখতে হবে। এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেন, ইনশাল্লাহ আমি বিস্তারিত আলোচনা করতেছি। আপনার এই নকশাটুকু আপনি মেশকো জাফরান কালি দিয়ে এই সাদা ধুতি কাপড়ের উপরে 3টা নকশা লেখেন। 3টা নকশা লেখেন, কাপড়ে আপনি 3টা নকশা লিখেন, আর ভোজপাতায় আপনি একটা নকশা লেখেন। নকশাগুলো লেখার আগে আপনি কমপক্ষে 21 বার দুরূদে ইব্রাহিম পড়ে নেন। নকশাগুলো লেখা শেষ হয়ে গেলে নকশাগুলোকে সামনে রেখে আপনি নকশার নিচে অবশ্যই নাম লিখতে হবে। এইভাবে লিখবেন যে আল্লাহ, আমি অমুকের ছেলে, অমুকের মহাব্বতে, অমুকের কন্যা, অমুককে আমার প্রতি আসক্ত করো অথবা আমার ভালোবাসায় বাধ্য করো। আর যদি মেয়েরা করে থাকে তাহলে বলবে আল্লাহ, আমি অমুকের কন্যা, অমুকের মহাব্বতে, অমুকের ছেলে, অমুককে আমার প্রতি আসক্ত করো অথবা আমার বাধ্য করো। এভাবে লিখে রাখবেন। তারপরে আপনি সূরাতুল ইয়াসিন আপনি তেলাওয়াত করেন। সূরা ইয়াসিন আপনি 7 বার পাঠ করেন। 7 বার পাঠ করে একবার পাঠ করবেন, একবার নাম নিয়ে এই নকশার উপরে ফু দেন। এইভাবে আপনি 7 বার পড়েন, 7 বার করে 7 বার নাম নিয়ে আপনি নকশার উপরে ফু দেন। সূরা ফাতিহা আলহামদু সূরা আপনি 41 বার পাঠ করেন। 41 বার পাঠ করে একবার নাম নেবেন, একবার আলহামদু সূরা পাঠ করবেন, একবার নাম নেবেন, নিয়ে এই নকশাটার উপরে আপনি ফু দেন। এইভাবে 41 বার আপনি পড়েন। পড়া শেষে আপনি আবার 21 বার দুরূদ ইব্রাহিম পাঠ করেন। এবার পাঠ করা শেষ হয়েছে আপনার কাজ, আপনি বলবেন দোহাই আল আবিয়াদ, দোহাই আল আহমার, দোহাই শামহুরাজ, দোহাই জবা, দোহাই বুরকন, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান। আমি আবার বলছি, দোহাই আল আবিয়াদ, দোহাই আল আহমার, দোহাই শামহুরাজ, দোহাই জবা, দোহাই বুরকন, দোহাই মাইমুন। এই দোহাইটুকু আপনি 7টা দোহাই দেন এই নকশাটার উপরে। দোহাই দিয়ে বলবেন যে তোমরা অতি দ্রুত আমি অমুকের ছেলে, অমুকের মহব্বতে, অমুকের কন্যা, অমুককে আমার বাধ্য করো, আমার হাজির অথবা আমার কাছে হাজির করো। যদি মেয়েরা করে থাকে তাহলে বলবে তোমরা অতি দ্রুত আমি অমুকের কন্যা, অমুকের মহব্বতে, অমুকের ছেলে, অমুককে হাজির করো অথবা আমার বাধ্য করো। এই কথাটুকু আপনি বলে দিবেন, বলে এই নকশাটার উপর আপনি ফু দেন। এবার আমি আরেকটু কথা আমি আপনাকে এটা গোপন ব্যাটটা ভেঙে দেই। আপনি এই তাবিজগুলো যখন লিখবেন, লেখার পরে যখন এই সূরার আমলগুলো করবেন, তখন আপনাকে আমলগুলো করার আগে 501 টাকা আপনি যেই লোকের কাছ থেকে, মানে যেই কবিরাজের কাছ থেকে আপনি এই আমলটা নিয়েছেন তাকে আপনি সদকা হিসাবে দান করেন। দেওয়ার পরে এই কাজটা আপনার আয়ত্তে চলে আসলো। এবার পর আপনি কাজটা করেন, ইনশাল্লাহ আজিজ নিশ্চিত ফলাফল। এবার আসেন, আপনি যদি অন্য কাউকে করে দেন, আপনি 501 টাকা সদকা দিয়ে তো কাজটা আপনার আয়ত্তে নিয়ে গেলেন। এবার আপনি যদি অন্য কাউকে করে দেন, ঠিক তার কাছ থেকে 501 টাকা সদকা নেবেন। যদি সদকা না নেন তাহলে আপনার কাজ হবে না, এমনকি উল্টো ওই যেই দোহাইগুলো আপনি দিয়েছেন ওই সমস্ত জিনের বাদশাহেরা এরা আপনার ক্ষতি করবে, যে কোনো একটা ক্ষতি করে ফেলবে আপনার। সুতরাং সদকার কাছে কোনো রেহাই দেওয়া যাবে না, মানে সদকা আপনার আদায় করতেই হবে। এবার আসেন, আপনি যে 501 টাকা আপনি সদকা নিলেন, এই সদকাটা আপনি কি করবেন? আপনি নিজের হাতে এই সদকাটা আপনি আল্লাহর রাস্তায় দান করে দিবেন। এটা আপনি দায়িত্ব হয়ে আপনি নিজ হাতে এই সদকাটা আল্লাহর রাস্তায় দান করে দেন।
আপনি যে 501 টাকার লোকের কাছ থেকে সদকা নিলেন, এই সদকাটা আপনি নিজ দায়িত্বে নিজের হাতে নিয়ে এটা আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, তাহলে এইটার যে বালাটা ওইটা আপনার শরীর থেকে কেটে যাবে। তো এইভাবে আপনি কাজটা করেন, ইনশাআল্লাহ আজিজ। আপনি কাজটা করে দেখেন তো ভাই, কাজটা হয় কি না। আরে মেয়ে, গুল্লি মিস হবে, কাজ মিস হবে না। আমরা ওই যে মানে স্যাপ দিয়া, আমাদের একটা দেশের ভাষা বলা হয় যে স্যাপ দিয়া বক ধরতেছি আমরা। আমরা ওই 2 টাকা দিয়ে আমরা 1000 টাকা কাজ করতে চাই, আসলে তো এইভাবে তো হয় না। যেটা যেরকম সেটা তেরকমই দিতে হয়, যে যেমন খাইবে তাকে তেমনই খাওয়াইতে হবে। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।